শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে রবিবার বলে অনেক দিন বাদে আমি আর তোমার দাদাভাই একসাথে বসে চা খেতে পারছি, কারণ আজকে রান্নার সেরকম একটা ঝামেলা তো নেই। সকালবেলা যে আমাকে রান্না করতে হবে একটু বেলা করেই করব। আর আজকে আলোচনা করছি যে সকালবেলাতে আর কি দুপুরে আর কি রান্না করব সেটাই চিন্তাভাবনা করছি। তো যে কারণে ওকেও বলছিলাম, আর নিচে না একটা ভাবছি গ্যারেজ বানাবো একটা। গাড়িটা আমাদের থাকে যেখানে, সেখানে টিনগুলো না নষ্ট হয়ে গেছে, এর জন্য বানাবো। তো ওইটাই ও বলে আমাকে দেখাচ্ছিল যে হ্যাঁ ওই সাইডটাতে করলে ভালো হবে। তো ওই সমস্ত আলোচনা করলাম। তো আজকে অনেক দিন বাদে একসাথে বসে চা খেলাম দুজনে, বেশ ভালোই লাগছিল। কিরে তুই বাজারে ব্যাগটা তুই ছিঁড়ে দিলি, বাবা বাজার করবে কি দিয়ে? দেখি ব্যাগটার অবস্থা দেখো, ডানটা ডুনটি সব ছিঁড়ে দিয়েছে। দেখো এবার বাবা বাজার করবে কি দিয়ে? তুমি যে বাজারে ব্যাগটা ছিঁড়ে দিলে, বাবা বাজার যাবে না? এই যে শোনো, বাবা কি বাজার যাবে না, না তুমি বাজার যাবে? তুমি কি বাজার করতে যাবে? হ্যাঁ, ব্যাগটা ছিঁড়ে দিলি বাবা। দেখছো কিচ্ছু একটা ঘরে রাখছে না আস্ত। দেখো দেখো বাজারে ব্যাগটা সুদ্ধা রাখতে দিচ্ছে না। আবার এত কি নিয়ে এলে? বললাম আজকে বেশি কিছু নিয়ে আসতে যেও না, দুনিয়ার সমস্ত। তো বন্ধুরা আবার চলে এসছে চিকেন। সানডে মানেই এখন চিকেন হয়ে গেছে। আর এটা তো আমরা সবাই জানতাম সানডে মানেই হচ্ছে খাসির মাংস, এখন হয়ে গেছে সেটা চেঞ্জ হয়ে চিকেন। তো যাই হোক, তো ভালো করে ধুয়ে নিই, তারপরে আবার রান্না বসাতে হবে। আজকে এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। পেঁয়াজ কলিটা না কম ছিল, তার জন্য একটু আলু দিয়েই করলাম। আর পেঁয়াজ কলি আলু দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু জিনিসটাও বাড়লো আর খেতেও টেস্টি হয়। এটাতে একটু যদি পেঁয়াজ কুচি দিতাম আর একটু ভালো হতো। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, প্রায় হওয়ার দিকে মনে হচ্ছে, হয়ে গেছে, আর একটু হবে। আজকে কি বলো তো, মাংসটা গ্রামের মতো রান্না করবো, মানে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো আলু সব কিছু দিয়ে একবারে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো নুনের কোটাতে আমার নুন ভালো হয়ে গেছে, খুব ভালো জিনিস না এটা। আজকে একবারই সব চাপিয়ে দেবো। কি আচ্ছা, একটা ভালো কথা বলো। কি? মাংস করছো ঠিক আছে, ছাদে রোদ, ঠান্ডাটা ভালো বলে তোমার বসে জুমে খাও। কি বলো? ছাদে বসে? হ্যাঁ। আবার বলতো সে টেনে পুনে আবার নিয়ে যেতে হয় না, টেনে নিয়ে যেতে হয় বলেই তো সমস্যা। টেনে আমি করে দেবো এগুলো। ডিমেরও আছে। আজকে পাখি দেখে দেখে খাও, পাখি দেখে দেখে। পাখি দেখে দেখে দেখা গেল পাখি আজকে খাবার নিয়ে পালালো। না না, দেখবে তোমার থালাতে একটা মাংস, তারপরে দেখবে বেড়াল এসে তোমার চিল পাখি ওগুলো কিন্তু খাবারে খুব অ্যাটাক করে। ও চিকুকে স্নান করাতে হবে আবার। হ্যাঁ চলো চলো, জলটা রেডি করো। গরম জল গিজার চালিয়ে দাও। হ্যাঁ গিজার চালিয়ে দিয়েছি। চলো চিকুকে আজকে স্নান করাতে হবে, অনেকদিন করানো হয়নি ওকে। রোদটা ভালো দিয়েছে না, স্নানটা করিয়ে নি। আবার কি বলো তো, 14-15 তারিখ নাগাদ থেকে আবার তোমার মানে মেঘ করতে শুরু করবে, সংক্রান্তি আসছে। কি গো তুমি নারকেল ফারকেলে তো কিছু নিয়ে এলে না? এবার নারকেলের দামও বাড়িয়ে দেবে সবাই, যা চালাক হয়ে গেছে লোকেরা। মাংসটা আমার এদিকে হতে থাকুক। বাজারে ব্যাগগুলো ধুয়ে দিলাম, মাছ মাংসের ব্যাগ না, এখানে থাক আপাতত, পরে নিয়ে যাব। রোদটা কড়া দেখে নিয়ে না লোভ সামলাতে পারলাম না, রোদে দিয়ে গেলাম। এটা রোদে দিলাম, এটা রোদে দিলাম, এটা রোদে দিলাম, সব রোদে দিয়ে গেলাম। আর দেখো কার বাড়িতে ট্যাঙ্ক থেকে সমানে জল পড়ে যাচ্ছে, বন্ধ করছে না। জল যদি কারো পড়তে থাকে না খুব বাজে লাগে। কত জল বলো তো নষ্ট, 3টে ট্যাঙ্কি আছে, কেউ বুঝতেই পারছে না কার ঘর থেকে জল পড়ছে।
তো তোমাদের দাদাভাই চিকুকে নিয়ে বসে গেছে স্নান করাবার উদ্দেশ্যে। চিকু ভাবছে কি যে করব, বালতিটার মধ্যে এত ভর্তি জল, ওটাতে লাফিয়ে ঝাঁপিয়ে যাবো না কি করবে ভেবে পাচ্ছে না, বুঝতে পারলে তো? বুঝতে পারছে না যে ওকে স্নান করানো হবে, সেরকম একটা ম্যাচুরিটিটা ওর মধ্যে আসেনি এখনো পর্যন্ত। তো যে কারণে ও বুঝতে পারছে না, বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও বাহ, আমাদের ওখানেই বাড়ি। তোমার হেল্প লাগবে কিন্তু আমি বাঘের বাচ্চাকে একা স্নান করাতে পারবো না। কেন? ও তো খুব বাঘের ভালো। বাচ্চা এক্ষুনি বদমাশি করবে। না না দিও না। হ্যাঁ দেবো দেবো দেবো। দেখবে কামড়ায় কিন্তু। কামড়াবে কি করবো আর, স্নান তো করাতেই হবে। কেমন কামড়াবে বাবা তো কামড়াবে না, কিছু করবে না, আর তো কিছু করবে না, খালি কামড়াবে। এইখানে কত নোংরা হয়ে গেছে, কত নোংরা করে ফেলেছে এখানটাকে। হে চিকুকে এখন টিকটিকির লেজের মতো লাগছে, টিকটিকির লেজ হয়ে গেছে চিকুর চেহারায়। আজকে রবিবারে সবাই পিকনিক যাচ্ছে, যা গান বাজনা করতে করতে যাচ্ছে না। মাংসটা নামিয়ে ফেলি। ভালো করে বলো, এমনি করে। হ্যাঁ বাবা পণ্ডিত, পণ্ডিত উড়ি বাবা, কি সুন্দর নাগে, একদম গেল চশমাটা ফেলে দিল। পেতে দাও। তো আমরা ছাদে বসে খাচ্ছি, সুমন এসছে। তো সুমন তো আমাদের ঘরের মেম্বার, ওকে বললাম তুই আজকে খেয়েই যা, যখন যা হয়েছে সেটাই খেয়ে যা। পাতো তাড়াতাড়ি পাতো, এখনই চিল কাক সব চলে আসবে। না রোদে বসে খাওয়ার আরম্ভ। পেতে নি করা। হ্যাঁ ডিম আসছে, চিকুকে বন্ধ করে দিয়ে এলাম ঘরে। কেন বলো তো, নালে খেতে দেবে না আমাদের, ওকে খাইয়ে তারপর এলাম। তো আমাদের আজকের মেনু হচ্ছে মাংসর ঝোল, চিকেনের আর কি। এদিকে পেঁয়াজ আলু ভাজা, এদিকে তোমার নুন পেঁয়াজ লেবু লঙ্কা আর ভাত। বাস, আর কিছু করোনি আজকে? না। তো দেখো এই সবাইকে খাবার সার্ভ করাটা একটা বিশাল বড় ব্যাপার। তো এটাই আগে করে দিই, সবাইকে আগে খাবার দাবারগুলো দিয়ে তারপরে বসবো। সবাইকে আগে দিয়ে দিই কার কি লাগবে না লাগবে। ঝোল লাগবে কারোর? না আমাদের এখন লাগবে না। তাহলে বসে পড়ি। হ্যাঁ বসো, যা লাগবে এবার নিয়ে নেবো আমরা। আমি এখানেই বসে পড়ি। জলের বোতল আছে। ছাদে বসে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু রোদ ফাটাফাটি প্রচুর রোদ। ভালো যা, অনেকদিন পর আমরা ছাদে বসে খাচ্ছি, সত্যি অনেকদিন পরে খাচ্ছি। হাত ফাত কারো লাগবে তো বলবি, লজ্জা পাবি না কেউ। শোন, যখন ছোটবেলায় আমরা বারান্দাতে বাইরে বসে খেতাম, মা উঠোন ছিল, পাঁচিল দিয়ে ঘেরা ছিল, আর আমাদের বাড়িতে তখনকার দিনে একটা পেয়ারা গাছ ছিল, খুব ভালো হয়েছে। একটা পেয়ারা গাছ ছিল, কি পেয়ারা বলতো, ভেতরটাতে লাল থাকতো, ভেতরে যে থাকতো না এটা, ওটা লাল থাকতো, আর পেয়ারা ছিল এরকম লম্বা। তো আমরা প্রচুর খুব আনন্দ করেছি ছোটবেলায়। কতগুলো লাল হয়, কতগুলো সাদা হয়। কিছুটা লাল। কি নামটা যেন কি নষ্ট করিস না, নষ্ট করে। এই লঙ্কাটা দেখে মনে হচ্ছে কি ঝাল হবে খুব। ভালো হয়েছে মাংস। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কি বলতো, পাইপটা দিয়ে জায়গাটা ধুয়ে দিই, তাহলে সবাই পাড়াপাড়ি করবে। এঠো জলে বোতলটা নিয়ে চলে যাবে। এই জায়গাটা আমি ধুয়ে দিই। চাদরটা কোথায়? চাদরটা দাও, জল দিয়ে ধুয়ে দিই, তাহলে আবার ঘরে নিয়ে কোন সময় চলে যাবে। খুব ভালো খেলাম কিন্তু আমরা, খুব ভালো খেলাম।
ইয়েটা চাদরটা কোথায় রে? কোন চাদর? ওই যে চাদরটা দে তো, ধুয়ে দিই। দেখো আমার চাদর ধোয়ার টেকনিক কি বলতো ভাই, নামে খালি ধুয়ে দিচ্ছি, যেহেতু খাওয়া হলো, পরে ঘরে গিয়ে ভালো করে সার্ফ টার্ফ দিয়ে ধোয়া হবে। এখন এখানে রোদটাতে শুকিয়ে যাবে, ভালো রোদ আছে, কড়া রোদ। ভালো আমরা পিকনিক করলাম ছাদে, অনেক দিন বাদে ছাদে খেলাম। ছাদে অ্যাকচুয়ালি খাওয়া হয় না, রিমের বাবাও থাকে না, রিমও থাকে না, আমি কি একা ছাদে বসে খেতে ভালো লাগে বলো তো? চলো, এটা ধোয়া হয়ে গেছে। রবিবারে পিকনিক কমপ্লিট করে এবার ঘুমোতে যাব। কাউকে শুনেছো পিকনিক করে নিয়ে ঘুমোতে যাচ্ছে, কিন্তু আমি যাব না। শুনে পড়ে না, শরীরটা বড় খারাপ লাগে। যাচ্ছিস সুমন? হ্যাঁ, বিকালে চলে আসিস। ভালো নম্বর পেলে নিয়ে আসবে। চিকু বাবু আর কি করছে? চিকু বাবু কি করছে? হ্যাঁ হ্যাঁ, যা। চিকু কি করছে? চিকুকে বন্ধ করে গেছে। দেখি আবার কি ভাঙলো, কি